প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইজি এডুকেশন বিডির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের ভাগ সম্পর্কে আলোচনা করব। আশা করি পূর্বের ভিডিওটি গুণ এবং গুণ সম্পর্কে যে সাধারণ ধারণাগুলো আছে সেগুলো তোমরা দেখেছো। ভাগ, কখনো অনেকেই মনে করতে পারো যে আমরা তো এগুলো ভাগ পারি বা এগুলো ভাগ করবো বা করতে পারি, আমরা পরের অধ্যায় পারি না। আমরা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আলোচনা করবো এবং প্রত্যেকটি গণিতই করে অঙ্কই করে দেব। তোমরা ধৈর্য ধরে আমাদের পাশে থাকো, আমরা পর্যায়ক্রমে সবগুলো অঙ্ক তোমাদের মাঝে আনবো। চলো তাহলে আজকে ভাগ সম্পর্কে কিছু আলোচনা করা যাক, যে ভাগ কি, কিভাবে ভাগ করতে হয় এবং ভাগের কিছু মৌলিক বিষয়। আসো তাহলে শুরু করা যাক। দেখো এখানে প্রথমে দেখো ভাগটা কি। ভাগ ভাগ হচ্ছে কোনো বিয়োগ করাকে ভাগ বলে, অর্থাৎ একটা সংখ্যা থেকে বারবার বিয়োগ করাকে ভাগ বলে। কিন্তু বারবার বিয়োগ করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, সেই জন্য তাড়াতাড়ি করতে গেলে আমাদেরকে ভাগ করতে হবে। অর্থাৎ বিয়োগের সংক্ষিপ্ত রূপটাই হচ্ছে ভাগ। বিয়োগের সংক্ষিপ্ত রূপকেই ভাগ বলা হয়। যেমন ধরো এখানে আমি একটা সংখ্যা লিখলাম 25। 25 থেকে 5 বার 5 কে বিয়োগ করতে হবে। তাহলে দেখো একবার বিয়োগ করলাম 20 হলো, আবার 25 থেকে আবার 5 বারকে বিয়োগ করলাম 15 হলো, আবার 20 হলো, আবার 20 থেকে 5 কে বিয়োগ করলাম 15 হলো, আবার 15 থেকে 5 কে বিয়োগ করলাম 10 হলো, আবার 10 থেকে 5 কে বিয়োগ করলাম 5 হলো, আবার 5 থেকে 5 কে বিয়োগ করলাম 0 হলো। তাহলে কয়বার হলো দেখো, 1 2 3 4 5 বার বিয়োগ করতে হলো আমাকে। কিন্তু এটা যদি আমি ভাগ করি তাহলে একবারে পেয়ে যাব, যে কয়বার বিয়োগ করতে হচ্ছে সেটা আমরা একবারে পেয়ে যাব। তো ভাগ করলে কতবার হবে দেখো, আমি করেছি 25 থেকে 25, এখানে যদি 5 দিয়ে বিয়োগ করি তাহলে 5 এর ঘরের নাম দেখো 5 5 25, 5 25 হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল। তাহলে আমাকে 5 বার আর বিয়োগ করতে হলো না। এই জন্যই বলা হচ্ছে বিয়োগের সংক্ষিপ্ত রূপকে ভাগ বলা হয়। এখন ভাগ, একটা ভাগের কয়টা অংশ থাকতে পারে দেখো, ভাগের অংশ এবং ভাগের প্রতীক। ভাগের ক্ষেত্রে আমরা সাধারণত দুইটা প্রতীক ব্যবহার করি। এই একটা প্রতীক, এই প্রতীকটাই ব্যবহার করি, কিন্তু অনেক সময় এইটা ব্যবহার হয়, তবে এই প্রতীকটাই বেশি ব্যবহৃত হয়। এই প্রতীকটা ব্যবহার হয়। এখন ভাগের অংশ দেখো, একটা ভাগের কয়টা অংশ, মোট 4টা অংশ থাকতে পারে একটা ভাগে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 3টা অংশ থাকে। যদি কোনো ভাগ নিঃশেষে বিভাজ্য হয় তাহলে তার 3টা অংশ থাকে, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে 4টা অংশ থাকে। দেখো আমি এখানে ভাগ করছি 5 দিয়ে 25 কে, এখানে 5 কি 25 কি এবং এই 5টা কি, এই 5টা হচ্ছে ভাজক। দেখো ভাগের এই পাশে যেটা আছে সেটা হচ্ছে ভাজক, অর্থাৎ ভাগের অংশ হচ্ছে এই পাশে যেটা থাকবে, যেটা দিয়ে আমরা ভাগ করব সেটা হবে ভাজক। তাহলে আমরা 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5টা হচ্ছে ভাজক। এখন ভাজ্য, এখানে ভাজ্য হচ্ছে 25, অর্থাৎ 5 দিয়ে আমরা 25 কে ভাগ করেছি, তাহলে 25টা হচ্ছে ভাজ্য। এখানে ভাজ্য 25, তারপরে আসবে ভাগফল। ভাগফল কি, ভাজ্য দ্বারা ভাজককে ভাগ করার পরে যে জিনিসটা পাবো আমরা, যে ফলটা পাবো সেটা হচ্ছে ভাগফল। এখানে আমাদের ভাজক 5, ভাজ্য 25 এবং 5 দিয়ে 25 কে ভাগ করে পেয়েছি আমরা ভাগফল, পেয়েছি 5। তাহলে দেখো এখানে আমরা কয়টা অংশ পেলাম, ভাগের 3টা অংশ, ভাজক ভাজ্য ভাগফল। তাহলে এটা ভাজক, ভাজ্য এবং ভাগফল। এখন ভাগশেষটা কোনটা, ভাগশেষ কোনটা, কোনো ভাগে দেখো, যেমন আমি যদি 19 কে ভাগ করি 3 দ্বারা, তাহলে দেখো 3 এর ঘরের নাম 3 1 কে 3, 3 1 কে 3, 3 2 6, 3 3 কে 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 6 বার যাচ্ছে, তাহলে 6 18। এখানে 19 থেকে 8 বিয়োগ করলে হবে 1। এই 1 তো আর 3 দিয়ে ভাগ করতে পারতেছি না, কারণ 1 চাইতে 3 বড়। দেখো এখানে কিন্তু একটা জিনিস থাকা গেল 1, এই যে 1টা থাকলো এটাই হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে দেখো এই ভাগে আমরা 4টা অংশ পেয়ে গেছি, এটা হচ্ছে ভাজক, এটা ভাজ্য, এটা ভাগফল আর এটা হচ্ছে
ভাগশেষ। তাহলে ভাগের 5টা অংশ সম্পর্কে আমরা বুঝতে পারছি। এখন বলো ভাজক কাকে বলে? ভাজকটা কি? যা দ্বারা ভাগ করা হয়, অর্থাৎ যেটা দ্বারা আমরা ভাগ করব সেটাই হচ্ছে ভাজক। ভাজ্যকে যা দ্বারা ভাগ করা হয় সেটাই হচ্ছে ভাজক। এখানে আমাদের ভাজ্যটা হচ্ছে 19 এবং 3 হচ্ছে ভাজক। দেখো 3 দ্বারা আমরা 19 কে ভাগ করেছি, তাই এখানে ভাজক হচ্ছে 3। যা দ্বারা ভাগ করা, যা দ্বারা ভাজ্যকে ভাগ করা হয় সেটাই হচ্ছে ভাজক। এখন ভাজ্যটা কি? ভাজক দ্বারা যাকে ভাগ করা হয় ভাজক। ভাজক আমাদের এখানে 3 দ্বারা আমরা 19 কে ভাগ করেছি, তাহলে 19টা হচ্ছে ভাজ্য। অর্থাৎ ভাজক দ্বারা যাকে ভাগ করা হয় সেটা হচ্ছে ভাজ্য। ভাগফলটা কি? ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করার ফলে যে ফলাফল আসে সেটাই হচ্ছে ভাগফল। এখানে আমাদের ভাগফল আসছে, দেখো 3 দ্বারা, 3 হচ্ছে ভাজক, ভাজ্য হচ্ছে 19, 3 দ্বারা 19 কে ভাগ করেছি, ভাগফলটা পেয়েছি আমরা 6। তাহলে ভাজ্য দ্বারা, ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করে যে ফলাফল পাওয়া যায় তাকে ভাগফল বলা হচ্ছে। এখানে ভাগফল 6। এখন আসলে ভাগশেষ। ভাজক দিয়ে ভাজ্যকে ভাগ করার পরেও, অর্থাৎ ভাজক দ্বারা ভাজ্যকে ভাগ করার পরেও কিছু অবশিষ্ট থাকে, যদি নিঃশেষে বিভাজ্য না হয়, কোনো অবশিষ্ট জিনিস পাওয়া যায়, তাহলে সেটাই হচ্ছে ভাগফল। তোমাদের এখানে মনে রাখতে হবে, সব সময় দেখবা এই ভাগফলটা এই ভাজকের চাইতে ছোট হবে। ভাগফলটা ভাজকের চাইতে ছোট হবে। ভাগফলটা কখনোই ভাজকের চাইতে বড় হবে না। ভাগফল সব সময় ভাজকের চাইতে ছোট হবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাগের কয়টি অংশ থাকে এবং ভাজ্য কাকে বলে, ভাজক কাকে বলে, ভাগফল কাকে বলে, ভাগশেষ কাকে বলে। এ বিষয়ে তো মনে হয় কোনো সমস্যা নেই। এখন দেখো কিছু কিছু অঙ্কে এরকম থাকে যে ভাজক এত, ভাগফল এত, ভাজ্য কত, এরকম থাকে। আবার কিছু কিছু থাকে যে ভাগশেষ এত, ভাগফল এত, ভাজ্য কত। সেগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারবো? সেগুলো নির্ণয় করার জন্য কিছু সূত্র আমাদের মনে রাখতে হবে। মনে রাখবা, এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে না রাখলে আমরা ওই অঙ্কগুলো সমাধান করতে পারবো না। দেখো যদি কোনো ভাগ নিঃশেষে বিভাজ্য হয়, অর্থাৎ দেখো 10 কে আমি 5 দ্বারা ভাগ করতেছি, তাহলে 5 কে 5, 5 দুগুণ 10, 2 বার যাচ্ছে, 2 10। এই ভাগটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে, কারণ এর ভাগশেষ বা অবশিষ্ট কিছু নাই। যদি নিঃশেষে বিভাজ্য না হতো তাহলে ভাগশেষ কিছু না কিছু থাকে। তাহলে দেখো এখানে 5 দ্বারা 5 হচ্ছে ভাজক আর 10 হচ্ছে ভাজ্য। 5 দ্বারা 10 কে ভাগ করে ভাগফল পেয়েছি 2, কিন্তু আমার ভাগশেষ কিছু নাই। অর্থাৎ এই ভাগটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে। যদি এইরকম নিঃশেষে বিভাজ্য হয় তাহলে আমরা কিভাবে ভাজক, ভাজ্য এবং ভাগফল নির্ণয় করব তারটা দেখো। ভাজক নির্ণয় করতে হলে ভাজ্য ভাগ ভাগফল, যদি আমরা ভাজ্য এবং ভাজ্যকে ভাগফল দ্বারা ভাগ করি তাহলে দেখো আমাদের ভাজকটা বের হয়ে যাবে। এখানে মনে করে দেওয়া থাকলো যে ভাজ্য 10 এবং ভাগফল 2, ভাজক নির্ণয় করো। তাহলে আমরা কি করব? মনে করি আমার ভাজক 5 নাই, তাহলে আমি কি করব? দেখো এই 10 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে দেখো 2 5 দুগুণ 10, 5, ভাগফল আসলো আমাদের 5। তাহলে দেখো আমরা কিন্তু পেয়ে গেছি, আমাদের ভাজকটা পেয়ে গেছি, ভাজক আমাদের 5। ঠিক এইভাবেই এই অঙ্কগুলো সমাধান করতে হবে এই সূত্রের সাহায্যে। এখন দেখো ভাজ্য, কোন অঙ্কে দেওয়া থাকে ভাজক এত, ভাগফল এত, ভাজ্য কত। তাহলে এখানে ভাজ্য নির্ণয় করতে হলে কিভাবে করতে হবে? ভাজক গুণন ভাগফল, অর্থাৎ যেটা ভাজক থাকবে সেইটা এর সাথে ভাগফল গুণ করলে যেটা পাবো সেটাই আমাদের ভাজ্য হবে। দেখো এখানে আমাদের আছে কি ভাজক কত? 5 আর ভাগফল কত? 2। এখন দেখো ভাজক আর ভাগফল যদি আমরা গুণ করি, তাহলে ভাজক আর ভাগফল যদি আমরা গুণ করি, 5 2 দিয়ে গুণ করলাম, তাহলে 5 দুগুণ 10। দেখো আমাদের ভাজ্যটা নির্ণয় হয়ে গেছে, আমাদের ভাজ্যটা হচ্ছে 10। দেখো ভাজ্যটা নির্ণয় হয়ে গেছে 10। পরেরটা দেখো ভাগফল। এরকম থাকতে পারে যে ভাগফল নির্ণয় করো, ভাজক এত, ভাজ্য এত। তাহলে কিভাবে ভাগফল করব? দেখো তাহলে ভাজ্য যেটা দেওয়া থাকবে সেটা
ভাগ ভাজক, ভাজ্য এবং ভাগকে ভাজ্যকে ভাজক দ্বারা ভাগ করলে যেটাই পাওয়া যাবে সেটা তো ভাগফল, তোমরা তো জানো। তাহলে এখানে ভাজ্য হচ্ছে আমাদের কত 10 আর ভাজক হচ্ছে 5। 10 কে 5 দ্বারা ভাগ করে যেটা পেয়েছি 2, সেটাই আমাদের ভাগফল। এই যে ভাগফল আমাদের 2। এখন গেল যদি এই ভাগ করে নিঃশেষে বিভাজ্য হয় সেক্ষেত্রে আমরা এইভাবে এই সূত্রগুলো ব্যবহার করতে পারবো। কিন্তু যদি কোনো ভাগ নিঃশেষে বিভাজ্য না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে আমরা কিভাবে এগুলো বের করব তার সূত্র আমি এখানে দিয়ে দিছি। দেখো, যদি কোনো ভাগ নিঃশেষে বিভাজ্য না হয়, দেখো আমরা এমন একটি ভাগ করতেছি যে ভাগটি নিঃশেষে বিভাজ্য হয়তো হচ্ছে না, যেমন এখানে করলাম 25 ভাগ 4। তাহলে দেখো কত হচ্ছে, 4 আসছে 32। 4 কে আমি কম দিয়ে যদি করি, 4 কে 4, 4 দুগুণ 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24, 4 6 24, 4 7 28, বেশি হয়ে যাচ্ছে, 25 এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে 4 6 24, 6 বার যাচ্ছে 24, এখানে 1 অবশিষ্ট থাকতেছে। তাহলে এই ভাগটা কিন্তু নিঃশেষে বিভাজ্য হলো না। তাহলে এখন আমি কিভাবে এই যদি কোনো ভাগ নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে তার ভাজক, ভাজ্য, ভাগফল কিভাবে নির্ণয় করব? দেখো, যদি কোনো ভাগ নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে তার ভাজক নির্ণয়ের সূত্রটা হচ্ছে ভাজ্য বিয়োগ ভাগফল, ভাজ্য বিয়োগ ভাগশেষ। আগে ভাজ্য থেকে ভাগশেষকে বিয়োগ করতে হবে, তারপরে ভাগফল দ্বারা ভাগ করতে হবে। দেখো এখানে আমরা সূত্রটা যদি বসাই তাহলে দেখো ভাজক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, ভাজ্য। এখানে আমাদের ভাজ্য কত আছে, ভাজ্য আছে হচ্ছে 25 বিয়োগ ভাগশেষ। ভাজ্য থেকে আগে আমরা বিয়োগ ভাগশেষ, ভাগশেষ কত আছে আমাদের 1, ভাগশেষ 1 বিয়োগ করলাম। এরপরে দেখো কি আছে, ভাগ ভাগফল। তাহলে ভাগ কত, আমরা ভাগফলটা কত পেয়েছি 6। দেখো আমরা করি, তাহলে 25 থেকে 1 বিয়োগ করলে হবে 24। 24 কে 6 দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো আমি এইভাবে এখানে একটু করে নিচ্ছি, 24 6, 4 6 24, তাহলে 4 বার যাচ্ছে 24। দেখো এখানে কিন্তু আমাদের ভাজক কতবার আছে, 4। 4টা কিন্তু আমরা পেয়ে গেছি, 4টা কিন্তু পেয়ে গেছি। তাহলে যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ভাজক নির্ণয় করতে হলে আমাদেরকে ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাগফল দিতে হবে, তাহলে ভাজক নির্ণয় করা যাবে। এবার দেখো ভাজ্য কিভাবে নির্ণয় করতে হবে। দেখো ভাজক গুণন ভাগফল, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে আমাদের ভাজক কত, আমাদের ভাজক হচ্ছে 4, ভাজক গুণন ভাগফল কত আমাদের 6 যোগ ভাগশেষ কত আমাদের 1 যোগ 1, দুটো ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। দেখো এই দুটোতে গুণ করলে 4 6 24 যোগ 1 সমান সমান 25। তাহলে দেখো আমাদের ভাজ্যটা নির্ণয় হয়ে গেছে, আমাদের ভাজ্য এখানে 25। তাহলে আমাদের ভাজ্যটা নির্ণয় হয়ে গেছে, ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তাহলে যদি কোনো ভাগ নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেটা ভাজ্য বের করতে হলে ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ করতে হবে। এখন আসলো ভাগফল। যদি কোনো ভাগটি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে সেই ভাগের ভাগফল কিভাবে আমরা নির্ণয় করতে পারবো? সেই ভাগের ভাগফল নির্ণয় করতে গেলে প্রথমে ভাজ্য থেকে ভাগশেষকে বিয়োগ করতে হবে, তারপর ভাজক দ্বারা ভাগ করতে হবে। দেখো প্রথমে ভাজ্য থেকে ভাগশেষকে আমরা বিয়োগ করতে হবে। আমাদের ভাজ্যটা কত আছে, আমাদের ভাজ্য হচ্ছে 25, আমাদের ভাজ্য 25 থেকে ভাগশেষ আমাদের কত 1, 1টা বিয়োগ করতে হবে। তারপর কি করতে হবে, ভাজক যেটা আছে সেটা দ্বারা ভাগ করতে হবে। ভাজক আমাদের 4। দেখো এখানে 1 বিয়োগ করলে হবে 24 ভাগ 4, তাহলে 4 6 24। তাহলে আমাদের ভাগফল হয়ে গেল 6। দেখো আমাদের ভাগফল এখানে বের হয়েছে 6। তাহলে আমরা ভাগফলটাও বের করতে পারলাম। আশা করি এই ভিডিওতে যে বিষয়ে আলোচনা করা হলো
সেগুলো তোমরা বুঝেছো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ভাগ কিন্তু আমি এইভাবে তোমাদের করে দেখিয়েছি, এইভাবে 4 এইভাবে তোমাদের করে দেখিয়েছি হয়তো 16, 4 4 4 16, 4 বার দিলাম 16। কিন্তু অনেক ক্ষেত্রে ভাগ এইভাবে করা হয় 4 16। তোমরা আবার এটার জন্য এটা আর এটার মধ্যে মানে কোনো দ্বিধা বিভক্ত মনে করো না, বা এটা দিয়ে তোমরা বিভ্রান্ত হও না। একইভাবে এই ভাগ একই জিনিস, তবে কাজটা করতে হয় কি, এখানে আমরা 4 দ্বারা 16 কে ভাগ করে, দেখো 4 দ্বারা 16 কে এখানে ভাগ করে ভাগফলটা এখানে লিখেছি, কিন্তু এই ক্ষেত্রে করতে হয় কি 4 দ্বারা যদি 16 কে ভাগ করি তাহলে ভাগফলটা এখানে লিখতে হয় আর 16। ঠিক একইভাবে একই জিনিস, শুধু ভাগফলটা এখানে না লিখে এখানে লিখতে হয়। তোমাদের বইয়ে এইভাবে দেওয়া আছে, কিন্তু অনেক সময় অনেক ক্ষেত্রে ভাগ এইভাবে আমরা করি বা করতে পারি, বা এইভাবেও করা যায়। শুধু তফাৎটা হলো এখানকার ভাগফলটা এখানে লিখতে হয় আর এখানকার ভাগফলটা উপরে লিখতে হয়। এটা নিয়ে কোনো বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই, এটা একটা স্বাভাবিক ব্যাপার। আশা করি আমার এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে কোনো বিষয়ে কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে, আমরা চেষ্টা করব তার সমাধান দেওয়ার জন্য। ভালো থেকো তোমরা। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকো। ধন্যবাদ সবাইকে।